হাম ও উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ৫ শিশু মৃত্যু হয়েছে। হাসপাতালে প্রতিদিনই নতুন করে ভর্তি হচ্ছেন অনেকেই। এ নিয়ে খবরাখবর জানাতে ময়মনসিংহ এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব ময়মনসিংহে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, হামের প্রকোপের কি অবস্থা ময়মনসিংহে? আগের থেকে সংক্রমণ কিছুটা কমেছে কিনা, কি বলছেন ডাক্তাররা? শাহনাজ, গত কয়েকদিনের কথা যদি বলি, যে আজকের দিনে শুধুমাত্র ২৭ জন নতুন রোগী হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে। এর বাহিরে গত সপ্তাহ ধরেই পরিসংখ্যান যেটি আমাদের কাছে আছে সেখানে ৪০ জন, ৩৫ জন এবং এরও বেশি করে রোগী কিন্তু প্রতিদিন ভর্তি হতো। তবে আজকের দিনের প্রেক্ষাপটে পরিসংখ্যান অনুযায়ী আজকে ৪৭ জনকে ছাড় দেওয়া হয়েছে, ছাড়পত্র দেওয়া হয়েছে, অর্থাৎ তারা ভর্তি ছিলেন এবং তারা সুস্থ হয়ে যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে আজকের দিনের যে ধারাবাহিকতা, এটি যদি আরও সপ্তাহখানেক থাকে সেক্ষেত্রে বোঝা যাবে যে প্রকোপটা আসলে কতটুকু নিয়ন্ত্রণে এসেছে এবং কতটুকু রোগী নতুন করে আবার আক্রান্ত হচ্ছে, এটি তারা বলছেন। এর বাহিরে হামের যে টিকাদান কর্মসূচি, হাম রুবেলার টিকাদান কর্মসূচি, সেটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ড সহ ময়মনসিংহ জেলার ৩টি উপজেলায় সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। তবে চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে এই সময়টার মধ্যে কোনো শিশু যদি জ্বরে, ঠান্ডা বা কাশিতে আক্রান্ত হয় তাহলে কোনো ধরনের বিলম্ব না করে অভিভাবকরা অবশ্যই যেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে আসেন এবং চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর যার মধ্যে হামের সংক্রমণ থাকতে পারে এমন সন্দেহ আছে এবং অবস্থা যদি খুব বেশি খারাপ থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড আছে সেখানে কিন্তু ভর্তি দিচ্ছেন। আরেকটি কথা জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে ১৭ মার্চ থেকে আজকে পর্যন্ত যে সমস্ত শিশুরা ভর্তি হয়েছিলেন সেখান থেকে ১৬ জন শিশু কিন্তু মারা গিয়েছেন এখন পর্যন্ত আমাদের কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী তথ্য। শাহনাজ। জি, সুলতান মাহমুদ কনিক, আপনাকে ধন্যবাদ। এবার বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আবু জাফর সালে। আবু জাফর সালে, বরগুনাতে হামের সংক্রমণের কি অবস্থা? নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে নাকি কমছে? শাহনাজ, আসলে আমি যদি বলি গত কয়েকদিন হামের উপসর্গ নিয়ে ভর্তির সংখ্যাটা কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি বলি গত ২৪ ঘন্টায় কিন্তু ৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং এ পর্যন্ত পয়লা ১ জানুয়ারি থেকে আজকে পর্যন্ত কিন্তু ৩০৯ জন হাম উপসর্গ নিয়ে যারা চিকিৎসা নিয়েছে, যার ভিতরে ২৭৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং যারা পরীক্ষা নিরীক্ষায় ৩৮ জন হাম শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে, যদিও তারা বরগুনা হাসপাতালে নয়। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু আসলে হামের যে প্রকোপ সেটি আসলে কমতে না কমতেই কিন্তু আসলে ডায়রিয়ার প্রকোপটা খুব বেশি আকার ধারণ করেছে। আমি যদি আপনাকে বলি যে গত ২৪ ঘন্টায় কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে কিন্তু এখানে বরগুনা জেনারেল হাসপাতালে এবং সহ অন্যান্য যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে কিন্তু প্রায় ৬৯ জন ভর্তি হয়েছে এবং যদি ১ জানুয়ারি থেকে আজকে পর্যন্ত প্রায় ৩,০০০ ছাড়িয়েছে আপনার এই যে যারা ডায়রিয়া আক্রান্ত রোগী। এবং সেক্ষেত্রে আসলে যেটি হচ্ছে যে আমি এই মুহূর্তে আছি বরগুনা জেনারেল হাসপাতালে এবং এই হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আমার কথা হয়েছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে একদিকে হামের রোগী, অন্যদিকে ডায়রিয়া আক্রান্ত রোগী এবং সব মিলিয়ে যে চিকিৎসক সংকট, জনবল সংকট, আসলে তারা চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন এবং যে কারণে কিন্তু আমরা আপনাকে বলি যে এখানে কিন্তু স্বাস্থ্য অধিকার ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু এখানে তারা স্বেচ্ছাশ্রমে কিন্তু একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে, যে যারা আসলে রোগী এবং স্বজনরা যারা আসেন, যদি এখানে যদি কেউ আসলে চিকিৎসা নিতে সমস্যা হয় বা তাদেরকে তারা সহযোগিতা করে থাকেন এবং ২৪ ঘন্টা তারা আসলে এখানে এই হেল্প করে থাকেন। তো আমরা আসলে সিভিল সার্জনের সাথেও কথা বলেছি এ বিষয়ে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন যে আসলে এই যে যারা হাম আক্রান্ত বা যাতে হামের প্রকোপটা ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে তারা আসলে চেষ্টা করছেন এবং তারা আসলে রোগী বা স্বজনদেরকেও তারা আসলে আরও সচেতন হওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শাহনাজ। জি, আবু জাফর সালে, আপনাকে ধন্যবাদ।